সাবানটা কেমন তৈরি হয়েছে আর ফেনা উঠছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি। দেখো ফেনা উঠে গেছে আর সাবানটা এরকম আছে। আজকে আমার বাড়িতে যে অ্যালোভেরা গাছ আমি বালতি বা গামলায় করে রেখেছি, সেই অ্যালোভেরা সাবান তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর গাছগুলো হয়ে গেছে অ্যালোভেরা গাছগুলো। তো এখন আমি অ্যালোভেরাগুলো কেটে নিচ্ছি এইভাবে। প্রতিটা গাছের একটা একটা করে অ্যালোভেরা আমি কেটে নিলাম। নিচের যে গোড়ার দিকে যে বোটাগুলো অ্যালোভেরাটা করে আছে ওটা করে আমি কেটে নিলাম এইভাবে সবগুলো অ্যালোভেরা গাছের। তো অ্যালোভেরাগুলো বৃষ্টি হয়ে গেছে না, সেজন্য একটু কেমন জানি হয়ে গেছে। আর একটু অ্যালোভেরার যে জেলটা আছে ওটা একটু কম বার হবে। তো অনেকগুলো কেটে নিলাম আর এখন সবগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর ঝুড়িতে রেখে দিচ্ছি। এভাবে আমার ধোয়া হয়ে গেছে। আর যে নিচটা কেটেছি ওটা দেখো এইভাবে দিয়েছি, ওটার যে একটা লাল লাল আঠা থাকে সেটা বার করার জন্য। আর দেখো আমি দুই সাইডে যে কাঁটাটা আছে ওটা কেটে নিলাম, নিয়ে এখন উপরের দিকটা একটু কেটে নিয়ে এই জেলটাকে বার করে নেব। তো এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে জেলটাকে বার করে নিব। এইভাবে চামচ দিয়ে শেষে শেষে জেলটাকে বার করে নিব সবগুলোরে। জেলগুলো বার করা হয়ে গেছে আর দেখো অনেকগুলো খোসাও বার হয়ে গেছে এদিকে। এখন যে অ্যালোভেরা জেলটা আছে এটাকে একটা মিক্সির বাটিতে পেস্ট করে নিয়ে নেব। জেলটা পেস্ট করা হয়ে গেছে। এখন ছাঁকনি দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। এর যে একটু গুঁড়ি গুঁড়ি ভাব আছে তো সেই জন্য ছাঁকনি দিয়ে সেঁকে নিলাম। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এখানে নিয়েছি 250 গ্রাম সব্বেজ। সব্বেজটাকে দিয়ে আমি সাবানটা তৈরি করে নেব। তো প্রথমে সব্বেজটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো একটা চাকুর সাহায্যে টুকরো করে কেটে নিলাম। এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সব 250 গ্রাম সব্বেজে। তো এখানে টুকরো করে কাটা হয়ে গেছে। আর আগে থেকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তো জলটা গরম হয়ে গেছে। এখন একটা চারপেন নিয়েছি, চারপেনে দিয়ে দেবো সব্বেজটা গলানোর জন্য। তো একটা খুন্তি নিয়েছি, খুন্তি দিয়ে সব্বেজগুলো সব ঢেলে দিলাম। এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সব্বেজটাকে গুলে নিব। সব্বেজটা গলা হয়ে গেছে। এখন যে আমার অ্যালোভেরা জেলটা যে আছে সেটা যে পেস্ট করে ছাঁকনি দিয়ে রেখে দিয়েছি সেই অ্যালোভেরা জেলটা এখানে দিয়ে দেব। মানে সব্বেজটার সঙ্গে মিক্সড করে নিব সম্পূর্ণ অ্যালোভেরা জেলটা। এখন ঢেলে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে সব্বেজটার সঙ্গে মিশিয়ে নিব। এখন কিন্তু মেশানো হয়ে গেছে। তো এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। ই ক্যাপসুল দিলে সব্বেজটাতে দিলে শরীরের স্কিন ভালো থাকে। আর এত গরমে যে অ্যালোভেরা জেলের সাবানটা আছে দিয়ে স্নান করলে শরীরটাও ঠান্ডা থাকে, সেই জন্য অ্যালোভেরা আমি সাবান তৈরি করে আপনাদেরকে দেখালাম। প্রচণ্ড গরম চলছে এখন, তো অ্যালোভেরা যে সাবান দিয়ে স্নান করলে শরীরটা অনেকটা ঠান্ডা থাকে। তো ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার কারণ হচ্ছে স্কিনটা ভালো থাকবে আর পরিষ্কার থাকবে, সেজন্য দিয়ে দিলাম। আর এদিকে একটা মোল্ড নিয়েছি। আপনাদের কাছে মোল্ড না থাকলে বাটিতেও তৈরি করে নিতে পারবেন। আমার কাছে মোল্ড আছে, তো মোল্ডে বানিয়ে নিলাম। আর ওইদিকে একটা আমি প্লাস্টিকের দুটো ভাণ্ড রেখেছি, একসঙ্গে করানো আছে। তো ওটাতে আমি করে নিব কেমন হয় সাবানগুলো, তাই দেখাবো। তো এদিকে এবার এটাতেও ঢেলে নিব। আমি বাটিতে করছি না। আবারও একটু রয়ে গেছে, তো এটাতে দিয়ে দেব মোল্ডে। দিয়ে দিলাম। এখানে টোটাল 6টা সাবান তৈরি করে নিব। এখন যে ফেনাগুলো আছে একটা চামচের সাহায্যে উপরে ফেনাগুলো তুলে নিব। আর ফেনাগুলো ফেলে দেবেন না, একটা বাটিতে তুলে রেখে দেবেন। ওটা দিয়েও কিন্তু হাতগুলো পরিষ্কার করা যায়। নোংরা টোংরা পড়লে যে সাবান দিয়ে হাত পরিষ্কার করি, তো এটা ফেলে না দিয়ে ওইটা দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে নেবেন। এইভাবে আমি সাবানগুলো তৈরি করে নিলাম। এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়ে 3-4 ঘন্টা পর এটাকে বার করে নেব, দেখব হয়েছে কিনা সাবানটা। এখন বার করে নিয়ে নিব, দেখি সাবানটা হয়েছে কিনা। দেখো কত সুন্দর উঠেছে। আর যে নিচে যে ডিজাইনটা আছে ডিজাইনটা উঠে গেছে। এটা একটা চাকুর সাহায্যে কেটে নিতে হবে। যে বাটিতে যে আমরা তৈরি করি সাবানটা, সেই বাটিটাও কিন্তু সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিতে হয়। তো প্রথমে চাকু দিয়ে এটাকে ভালো করে কেটে নিলাম।
সাইডগুলো দুটোরে এভাবে কাটতে হবে। এখন ঢেলে নিচ্ছি, দেখি সাবানটা কীরকম হয়েছে। চাকু দিয়ে কাটা তো সাইডগুলো একটু খারাপও হতে পারে। তো দেখো ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে সাবানের, আর সাবানের কালারটা দেখো সুন্দর হয়েছে। বাড়ির অ্যালোভেরা তো এইরকম হয়েছে, একদম সবুজ কালার আসেনি। ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয়েছে। আমার যদি সাবানটা আপনাদেরকে ভালো লাগে, সাবানের ভিডিওটা, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে সাবানটা আমার কেমন হয়েছে। আমি এখন আপনাদেরকে হাত ধুয়ে দেখাবো যে সাবানটার ফেনা ওঠে কিনা। তো আপনাদেরকে হাত ধুয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে সাবানটা, আর হাতে কত ফেনা উঠেছে, আর হাতটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। অ্যালোভেরা সাবান তো, তাই স্কিনটাও পরিষ্কার থাকে, স্কিনও ভালো থাকে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সাবানটা অতি সহজে বানানো যায়। আর আপনাদের কাছে সব বেশ না থাকলে এটা পিয়ার্স যে সাবানটা পাওয়া যায় বাজারে, একটা সাবান দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। সাবানটা কিন্তু গলেনি। আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।